দ্য রোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের চাকরি সংক্রান্ত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট দেখতে পাচ্ছ যে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 31/1/2025 তারিখে অনস্ক্রিন তার মেমো নম্বর দেখতে পাচ্ছ। এখানে প্রায় 9টি শূন্য পদে কিন্তু বিভিন্ন ধরনের পদে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে দেখতে পাচ্ছ। নিয়োগটি করা হবে কিন্তু এখানে যে শুভায়ন হোম ফর বয়েজ গভট রান সিসিএল অর্থাৎ চাইল্ড কেয়ার রয়েছে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, সেখানে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। মিশন বৎসলর আন্ডারে দেখতে অনলি থ্রু অনলাইন মোডের মাধ্যমে তোমাদের আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্ট ডিডি.ইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দেওয়া থাকবে। তো কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে প্রথমত আমি তোমাদের বলে দিই। দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের এখানে যে পোস্ট রয়েছে হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান দেখতে পাচ্ছ পদে তোমাদের নিয়োগ করা হবে। একটি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরির সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারো। শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং বয়সের সময়সীমা প্রতিটি পোস্টের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 31/1/2025 তারিখ থেকে কিন্তু হিসাব করা হবে। কেমন? তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হেল্পার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস আউট অথবা যারা হোম ইনমেটস রয়েছে 8 পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো এখানে। আদার প্রিফার কোয়ালিফিকেশন হলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট ফিল্ডের উপর, তাহলে আবেদনটি তোমরা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে। 12,000 টাকা মান্থলি তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এরপর স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পদেও নিয়োগ করা হবে। একটি শূন্য পদ। আনরিজার্ভ ক্যাটাগরি মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। বয়স 21 থেকে 40। এরপর তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে। কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি অনার্স থাকতে হবে। উইল গেট ওয়েটেজ। যাদের কমার্স এবং অ্যাকাউন্টেন্সি অনার্স রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা এখানে ছাড় পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। আধার প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডের উপর। 18,536 টাকা স্যালারি থাকছে। এরপর প্যারামেডিক্যাল স্টাফ পদেও নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে একটি শূন্য পদ রয়েছে। ইডব্লিউএস অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। মেল ফিমেল আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর বয়স। এইচএস পাস আউট এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ ডিপ্লোমা কিন্তু থাকতে হবে নার্সিং অথবা ফার্মেসি। আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসেবে 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে রিলেভেন্ট ফিল্ডের উপর। 12,000 টাকা মান্থলি স্যালারি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এরপর হাউস ফাদার পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে 3টি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভদের জন্য একটি, ইডব্লিউএস ইসিদের জন্য একটি এবং এসটিদের জন্য একটি। মেল ক্যান্ডিডেটটি শুধুমাত্র আবেদন করতে পারো। 21 থেকে 40 বছর বয়স তোমাদের চাওয়া হয়েছে। এইচএস কোয়ালিফিকেশন থাকলে এবং সাথে কিন্তু 3 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে রিলিভেন্ট ফিল্ডের উপর যেকোনো কেয়ার প্রোগ্রাম অথবা চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা ইনস্টিটিউশনের তরফ থেকে। স্যালারি কিন্তু 14,564 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে, হাউস ফাদার পোস্টের ক্ষেত্রে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অর্থাৎ কিন্তু কেস ওয়ার্কার অফিসার অর্থাৎ প্রবেশন অফিসার। একটি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি মেল ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। 21 থেকে 40 বছর বয়স এবং কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট কিন্তু প্রিফারেবলি চাওয়া হয়েছে। বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অর্থাৎ যে কোনো একটি যদি তোমাদের থেকে থাকে এখানে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল সায়েন্স অথবা এলএলবি রিকগনাইজড ইনস্টিটিউটের তরফ থেকে এবং সাথে কিন্তু অ্যাটলিস্ট 2 বছরের দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভট অথবা স্ল্যাশ এনজিও অথবা লিগাল ম্যাটার প্রিফারেবলি ইন ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইটস এর উপর তরফ থেকে। এবং ওটিস কিন্তু তোমরা অবশ্যই যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ছাড় পেয়ে যাবে এবং সাথে কিন্তু কম্পিউটার দেখতে প্রফিসিয়েন্সি থাকতে হবে। 23,170 টাকা স্যালারি মান্থলি তোমাদের রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। এরপরে পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্ট। একটি শূন্য পদ। মেল ফিমেল আবেদন করতে পারে। 24 থেকে কিন্তু 40 বছর বয়স লাগবে এই পোস্টের ক্ষেত্রে, কাউন্সিলর পদের ক্ষেত্রে। এখানেরও কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু অনেকটা সেম রয়েছে। গ্র্যাজুয়েটের সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ কাউন্সিলিং যেকোনো একটি যদি থেকে থাকে অথবা এগুলি না থেকে থাকলে তোমাদের যদি পিজি ডিপ্লোমা থেকে থাকে কাউন্সিলিং এবং কমিউনিকেশনের উপর সাথে 1 বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে গভট অথবা এনজিও তরফ থেকে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে তাহলে আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হবে এখানে। এখানেও কিন্তু 23,170 করে স্যালারি তোমাদের রয়েছে মান্থলি। এরপর যে পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ একটি শূন্য পদ। আনরিজার্ভ ক্যাটাগরি মেল ফিমেল আবেদন করতে পারো। 27 থেকে 42 বছর বয়স চাওয়া হয়েছে। এখানের কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু যে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে যেকোনো একটি। তোমাদের যদি সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি অর্থাৎ সাইকিয়াট্রি, ল, পাবলিক হেলথ যেকোনো একটি থেকে থাকলে সাথে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। গভট দেখতে পাচ্ছ অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে ডকুমেন্টেশন অথবা ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ফর্মুলেশন অথবা ইমপ্লিমেন্টেশন এবং ওমেন দেখতে পাচ্ছ অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট তরফ থেকে এবং সাথে কিন্তু অবশ্যই যে প্রফিসিয়েন্সি কম্পিউটার থাকতে হবে।
33,100 টাকা করে স্যালারি তোমাদের রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তো এই ৯টি শূন্য পদে কিন্তু এই সমস্ত দেখতে পারো নাইট গার্ড থেকে শুরু করে তোমাদের হাউস ফাদার, মাদার, তারপর প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার পদে নিয়োগটি করা হবে। এখানে কিন্তু প্রত্যেকটি জেলার ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে এবং এখানে কিন্তু তোমাদের যে অনলাইনে আবেদন করতে হবে recruitment.dd.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখানে গিয়ে ডিরেক্টলি আবেদন করতে পারো। এবং আবেদন করার পর তোমাদের কিন্তু ইউনিক একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে, সেই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কিন্তু পরবর্তী রেফারেন্স বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেখে দেবে। দেখতে পাচ্ছ ফিল আপ করার পর তোমাদের কিন্তু সেই আবেদন ফর্মের প্রিন্ট আউট কিন্তু অবশ্যই তোমরা রেখে দেবে এবং কোনো রকম কোনো একবার আবেদন করার পর কিন্তু কোনো রকম কোনো দেখতে পাচ্ছ এডিট অপশন তোমরা কিন্তু পাবে না, তাই একবার ভালোভাবে কেয়ারফুলি আবেদনটি তোমরা কিন্তু করবে। আবেদন অলরেডি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে, আবেদন করার লাস্ট ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি। এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে বার্থ সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেটও দিতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে কোনো একটি এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের মার্কশিট দিতে হবে যে পোস্ট অনুযায়ী। এরপর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে, যে সমস্ত পোস্টের ক্ষেত্রে চাওয়া হয়েছে অবশ্যই তোমাদের সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে পোস্ট অ্যাপ্লাইড অনুযায়ী তোমরা কিন্তু দিয়ে দেবে। আদার কিছু কন্ডিশনও এখানে তোমাদের কিন্তু যে বয়স রয়েছে 31/1/2025 তারিখ থেকে হিসাব করেই তোমাদের কিন্তু বয়সটি ধরা হবে প্রতিটি পোস্টের ক্ষেত্রে। এবং এসসি এসটিরাও কিন্তু তোমাদের গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এবং বাকি এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সেম রয়েছে, আবেদন করবে কিভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করবে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট করলে রিজেক্ট করে দেওয়া হবে। কেমন? এবং ডেট অফ এক্সামিনেশনের ডিটেলসও কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে রিটেন এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে দেখতে পাচ্ছ। রিটেন এক্সামিনেশনে থাকবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে 80 মার্কস থাকবে তোমাদের রিটেন এক্সামিনেশনে। কম্পিউটার টেস্টে থাকবে দেখতে পাচ্ছ 10 মার্কস। সাকসেসফুল ক্যান্ডিডেট হু সাকসিড ইন দ্য রিটেন টেস্ট, অর্থাৎ যারা রিটেন টেস্টেই কোয়ালিফাই করবে তারই কিন্তু এই কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে 10 মার্কসের উপর। এবং ক্যান্ডিডেটকে কিন্তু সাকসিড ইন কম্পিউটার টেস্ট নিড টু অ্যাপিয়ার, দেখতে পাচ্ছ কম্পিউটার টেস্টের পর যারা কোয়ালিফাই করবে তার কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, সেখানে কিন্তু 10 মার্কস থাকবে। টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে নিয়োগটি করা হবে। এবং এখানে কিন্তু তোমাদের 1:5 রেশিওতে দেখতে পাচ্ছ প্রতিটি ধাপে ধাপে তোমাদের কিন্তু ডাকা হবে, এখানে বলে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি অনুযায়ী। কেমন? সিলেবাস তোমাদের কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারো যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, চাইল্ড প্রোটেকশন উইল বি সিলেবাস থাকবে তোমাদের রিটেন এক্সামিনেশনের উপর। এবং তোমাদের রিটেন এক্সামিনেশন বাকি সমস্ত যে এক্সামিনেশন রয়েছে ইন্টারভিউ সমস্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ডিডিও, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের এই নিয়োগ সংক্রান্ত বা এই এক্সামিনেশন সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যারা অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু ভিজিট করতে থাকবে। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো টিএ বা ডিএ তোমরা কিন্তু পাবে না রিটেন এক্সামিনেশন তারপর তোমাদের ভাইবা কম্পিউটার টেস্ট অ্যাটেন্ড করার জন্য। কেমন? তো এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যাদের সিলেকশন হবে তোমাদের কিন্তু এখানে পুলিশ ভেরিফিকেশনে কিন্তু মেডিকেল এক্সামিনেশনও তোমাদের কিন্তু এখানে দিতে হবে জয়েনিং এর সময়। কেমন? তো 28/2/2025 তারিখ আবেদন করার কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবী রয়েছে তোমাদের এলাকার অবশ্যই তাদের সাথে কিন্তু নিউজটি শেয়ার করবে।